তো সকালেই আমি ময়দা মেখে রেখেছি, একদম ময়াম দিয়ে এদিকে লুচিগুলোকে আমি বেলে নিয়েছি, শুধু ভাজার অপেক্ষা। আর এখানে আমি তেল গরম বসিয়ে দিয়েছি, এখন লুচি ভাজবো, গরম গরম লুচি। আর দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আলুর দমটা কোথায় রাখলাম। এই যে আলুর দম, এখানে অল্পটুকু আছে, দুপুরবেলা আমরা খেয়েছি ভাতের সাথে। এখন হচ্ছে গরম গরম লুচি। শীতের দিনে এই গরম গরম লুচি খেতে কিন্তু বেশ ভালো লাগে, যদিও অসুবিধে হয়, গ্যাস অম্বলটাও বেড়ে যায়, কিন্তু এই সময় ভাজাভুজি খেতে শীতের দিনটা ভীষণ ভালো লাগে আমার। এই সময় যেরকম চুটিয়ে সাজগোজ করা যায় তেমনি খাওয়া দাওয়া করা যায়। তো লুচি আমার ভাজা হয়ে গেছে, তো লুচি সাথে আলুর দম, এটা ফাঁকা। এখানে একটা রসগোল্লা হলে ভালো হতো, কিন্তু নেই, কি করা যাবে। আর এটা হচ্ছে আমার জন্য। হাই ফ্রেন্ডস, আমি সোনিয়া। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আমিও ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো দেখতেই পেলে লুচি আর আলুর দম খেয়ে নিয়েছি। এখন যাব একটু মার্কেটে, কাজ আছে, মানে কোনো কাজ ছাড়া তো আর বেরোই না, তো তার জন্যই যাব। আর আমার সাথে গুড্ডুও যাবে এই কয়েকটা দিন। আবার 2 তারিখ থেকে ওদের নতুন করে সব টিউশনি শুরু হয়ে গেছে। এবার আবার একটা টিউশনি বাড়লো ওর, মানে এবার সময় নেই একদম, স্কুল আর টিউশনি করে ওর সময় কেটে যাবে। বাড়িতে খুব একটা সময়ও দিতে পারবে না, সকালেও টিউশনি, বিকালেও আবার রাত্রেবেলাও টিউশনি আছে। তো চলো কথা না বাড়িয়ে এবার এগিয়ে পড়ি। আর এখন ঘড়িতে বেজে গেছে 6:15। তো সব কাজ হয়ে গেছে। ভাতের চালও আমি ভিজিয়ে রেখে গেলাম, এসে ভাত করব। কারণ এখন যদি ভাত করে আমি রেখে যাই আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। কারণ আমি মার্কেটের কাজ ছেড়ে আমি একটু দোকানে বসবো, মানে আমাদের দোকানে। তো আস্তে আস্তে 9টা বেজে যাবে, কারণ দোকান বন্ধ করবে, তারপরে আমরা একসাথে আসব। আর আমি আর গুড্ডু কিন্তু এখন হেঁটে হেঁটে বাজারে যাব, এখন টোটো করে যাব না। কারণ অনেকদিন হয় হাঁটাটাও হচ্ছে না ঠিক, বিকেলবেলায় আমি একটু করে হাঁটি, সেটা হচ্ছে না। তো ভাবছি এখন দেখা যাক, আগে মোড়ের মাথায় যাই, তারপরে দেখা যাবে যে হাঁটবো না টোটো করে যাব। তো চলো। আমি আর গুড্ডু চলে এসেছি দোকানে। তো দুজনেরই ঘাম ছুটে গেছে, তো ফ্যানের তলায় তো বসতে পারবো না, ঠান্ডা লেগে যাবে। তাই ভাবলাম দোকানের যে দোতলাটা আছে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, বেশ হাওয়া দিচ্ছিল। তো দুজনেরই কিন্তু শরীর ঠান্ডা হয়ে গেছে, এতটা গরম লাগছিল। অনেকটা পথ হেঁটে এসেছি তো তার জন্য। তো আজকে আমি মার্কেটে এসেছি শুধুমাত্র এই একটা কাজের জন্য। তো চলে এসেছি একটা সোনার দোকানে। তো এটা আমি গড়াতে দিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, তো সেটা হয়ে গেছে। তো তার জন্যই আজকে এটা নিতে এসেছি। আর কি পারপাস এটা আমি নিলাম তো তোমাদেরকে বাড়িতে গিয়ে তারপরে বলছি। তো বাড়ি চলে এসেছি, আর এখন ঘড়িতে বেজে গেছে 9:20। বললাম না অনেকটা লেট হবে আসতে। তো আমরা কিন্তু হেঁটে হেঁটেই গেছিলাম। তো প্রথমে দোকানে গেছিলাম, অনেকক্ষণ বসলাম, তারপরে গেছিলাম ওই সোনার দোকানে। তো তারা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, তার আগে ভাবছি ভাতটা বসিয়ে নিই, তারপরে আবার ড্রেস চেঞ্জ করতে হবে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, চালটা তো ভিজিয়ে রেখে গেছিলাম, সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে রান্না আছে চিকেন, তো রাত্রেবেলা চিকেন দিয়েই হয়ে যাবে খাওয়া। ভাত ওদিকে হচ্ছে, আর আমি কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর আমি কিন্তু বাজারে যে যখন গেছিলাম তখন হেঁটে হেঁটেই গেছিলাম, টোটোতে করে যাইনি। আর যেই গিফটটা তোমরা দেখলে সেটা হচ্ছে আমার জন্মদিনের গিফট। কারণ 9ই ডিসেম্বর আমার বার্থডে ছিল, তো কিছু করিনি। কিছু করিনি বলতে কোনোবারও করা হয় না, এবারও হয়নি। যেটা ছোটোর থেকে করে আসিনি, সেটা এই বয়সে এসে জন্মদিনটা আমার একটু বেশি, মানে কী বলবো তোমাদেরকে। তো যাই হোক, বাদ দাও সেসব কথা। তো সেই গিফটটা হচ্ছে আমার হাজব্যান্ডের তরফ থেকে পেয়েছি। তো ভাবলাম দেখো, একটা ছোটোখাটো অনুষ্ঠান করতে গেলেও খরচ হয়, তো ভাবলাম ওই খরচের টাকাটা থেকে একটা কিছু নিয়ে নেওয়া হোক। তো আমিও সেটাই করলাম। তো ওটা হচ্ছে ক্রিস্টাল একটা চোকার নিয়েছি। তো ডিনারটা করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কি দেখাবো জানি না, দেখাতে পারবো কিনা। এই যে তোমাদের সাথে কথা বলছি, কতবার যে লোডশেডিং হয়ে গেল আমাদের এখানে, কি হয়েছে আমি জানি না, বার করে শুধুমাত্র লোডশেডিং হয়ে যাচ্ছে। কি বলতো, সারাদিন তো থাকছেই না, সন্ধ্যার পর যাও বা আসছে ওই 2 মিনিট অন্তর অন্তর লোডশেডিং হয়ে যাচ্ছে। তোমার মানে আমি যখনই ভিডিওটা স্টার্ট করছি লোডশেডিং হয়ে যাচ্ছে, এরকম পরিস্থিতি হচ্ছে। যদি আজকে না দেখাতে পারি তো কালকে অবশ্যই আমি দেখাবো তোমাদেরকে যে কি গিফট নিলাম। দেখেইছো তোমরা, আমি তো দোকানে দেখিয়েছি, কোনো কিছু লুকিয়ে রাখিনি, একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে ভাত বেড়ে নিয়েছি, শুধুমাত্র ভাতটাই গরম,
চিকেন কিন্তু ঠান্ডা, চিকেন দুপুরে রান্না করে রেখেছি। এখানে আছে গরম জল, কারণ ঠান্ডা জলটা একদমই খাওয়া যাবে না। চলো আমরা ডিনারটা করে নিই। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে ব্লগটা আমি আর এন্ড করতে পারিনি, ওই যে একটাই কারণ, তার হচ্ছে লোডশেডিং হয়ে গেছিলো। তো ডিনার শেষ করতে করতে লোডশেডিং হয়ে গেছিলো, তাই আর ভিডিওটা আমি এন্ডও করতে পারিনি আর তোমাদেরকে দেখাতেও পারিনি। আর কখন লোডশেডিং হয়েছিল তখন কটা বাজে, তখন 10টা সাড়ে 10টা হবে। তো কারেন্ট আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, তখন আমি ঘুমের দেশে, তাই আর ভিডিওটা আর শুরু করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালে সব কাজ সেরে নিয়েছি, এমনকি আমার স্নান ধানও হয়ে গেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কালকে আমি কি সোনার একটা গিফট পেলাম হাজব্যান্ডের কাছ থেকে। কি বলতো, আমি খুব বড় সড়ো জিনিস বানাই না, কারণ সোনার যা দাম হাই, তো যতটুকু হয় ছোটোখাটো সেটাই। আর আমার যতগুলো গয়না আছে সব কিন্তু ওই ছোটোখাটোর মধ্যেই, হেভি ওয়েটের কিছুই তেমন নেই। আর কি বলতো, তোমাদের সাথে আমি একদিন নিশ্চয়ই শেয়ার করবো আমার গোল্ড কালেকশন। কারণ কি বলতো, গোল্ড তো আর বাড়িতে রাখা সম্ভব না, যা আছে সেটাও যদি নিয়ে যায় তাহলে বসে বসে কাঁদতে হবে। সব ব্যাংকের লকারে আছে, তো সামনে একটা বিয়ে আছে, তো কয়েকটা জিনিস আমার লকার থেকে তুলতে হবে। তো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে মানে যে কয়েকটা আর কি তুলবো সেটাই আর কি শেয়ার করব। তো এই হচ্ছে সেই চোকার, এটা হচ্ছে ক্রিস্টাল চোকার। কালকে তো তোমাদের দোকানে একবার দেখিয়েছি, তো একবার ক্লোজ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন হয়েছে জানিও। তো এটা মুক্তোরও হয়, তো এটা আমি ক্রিস্টাল দিয়ে বানালাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।